হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেট বিজ মাইন্ড। আমি শামীম, আপনাদের মোটিভেশনাল স্পিকার এবং বিজনেস কোচ। তো আজকে কয়েকটা বিষয় আলোচনা করব, বিজনেস নিয়ে কিছু আলোচনা করব। হ্যাঁ, বিজনেস আমরা কেন করব, কি জন্য করব এবং বিজনেস কি, এটা আগে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা আগে জানতে হবে বিজনেস কি এবং কিভাবে করব। অনেকে বিজনেস সম্পর্কে অনেক ধারণা রয়েছে, অনেক ভুল ধারণা রয়েছে বিজনেস কিভাবে করে। আজকের দিনের দেখুন, প্রত্যেকেই ধনী হতে চাই। তো ধনী হতে গেলে বিজনেস করতে হবে, বিজনেস ছাড়া কোনো বিকল্প কিছু নেই। আজ পর্যন্ত পৃথিবীতে চাকরি করে ধনী হতে কিন্তু কেউ পারেনি, এটা কিন্তু পৃথিবীর রেকর্ড। আজকে বড় বড় যারা বিশ্বের প্রথম সারিতে রয়েছে তারা হলো অ্যাকচুয়ালি প্রত্যেকেই বিজনেসম্যান। ওয়ারেন বাফেট থেকে শুরু করে, বিল গেটস থেকে শুরু করে, আজকে আমাদের ইন্ডিয়াতে আপনার মুকেশ আম্বানি থেকে শুরু করে, রতন টাটা থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু বিজনেসম্যান এবং পৃথিবীর সব থেকে বড় একটা জায়গা ধারণ করে আছে। তো বিজনেস ছাড়া বিকল্প ধনী হওয়ার কোনো রাস্তা নেই। হার্লে ডেভিডের একটা খুব সুন্দর কথা রয়েছে, সাফল্য তাদের পিছনেই আসে যারা এর পিছনে লেগে থাকে এবং এটাকে ততক্ষণ পর্যন্ত তারা ক্ষান্ত হয় না ততক্ষণ পর্যন্ত সে সাকসেস গেইন করছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আজকে জেনে নেব বিজনেস কেন করব, কি জন্য করব এবং বিজনেস করতে গেলে কোন কোন স্টেপ আমাদেরকে নিতে হবে। এবং আজকে একটা জিনিস ভাবতে হবে, বিজনেস করতে গেলে অনেকের মধ্যেই একটা বাজে ধারণা রয়েছে বিজনেস সম্পর্কে, বিজনেস করতে প্রচুর টাকা লাগে। হ্যাঁ লাগে, হ্যাঁ, কিন্তু কিছু কিছু বিজনেস আছে যেটা টাকা ছাড়াও হয়। আজকে যদি আপনি অনেক কিছু চিন্তা ভাবনা করেন যে বিজনেস ছাড়া এবং টাকা ছাড়া কিভাবে বিজনেস হয়, হ্যাঁ বিজনেস টাকা ছাড়া বিজনেস হয় এবং সেই ক্ষেত্রে আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে। তো বিজনেস করতে গেলে কয়েকটা জিনিস আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। সেটা হলো বিজনেস আমরা কেন করব। চাকরি করেও তো খুব ভালো আছি, অবশ্যই ভালো আছি, কিন্তু চাকরি করে সেই জায়গা আপনি অ্যাচিভ করতে পারবেন না যেটা বিজনেস করে সম্ভব। তো চলুন জেনে নিই আজকে কিভাবে বিজনেস করব, কি বিজনেস করব। আজকে আপনাদের 5টা বিজনেস টিপ আমি আপনাকে। তো সব থেকে প্রথম যেটা কথা হলো, বিজনেস করতে গেলে আপনাকে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। কমফোর্ট জোন ইন দ্য সেন্স, আমি ভালো আছি, আমার রোজ 1000 আমার ইনকাম রয়েছে, আমি 500 টাকা ডেলি কামাচ্ছি, আমি চাকরি করছি, ঠিক আছে, আমি চাকরি করছি, চাকরিতেই ভালো আছি, আমার সংসার চলে যাচ্ছে, আমাকে কোনো টেনশন নিতে হচ্ছে না, আমাকে কোনো রকম কোনো হেডেক নিতে হচ্ছে না, আমি ভালো আছি। তো এটা হলো কমফোর্ট জোন। তো এই কমফোর্ট জোন থেকে আপনাকে বেরোতে হবে, আপনাকে নিজেকে সমস্যায় ফেলতে হবে। বিজনেস করতে গেলে এই জায়গাটা আপনাকে ছাড়তে হবে, কমফোর্ট জোন। আর কমফোর্ট জোন যদি ছাড়তে না পারেন তা আপনার জন্য জব বেস্ট। তো কমফোর্ট জোন থেকে বেরোনো খুব প্রয়োজন। তো কমফোর্ট জোন থেকে আমরা কিভাবে বেরোবো, আমাদেরকে নিজেকে ইনিশিয়েটিভ নিতে হবে এই জায়গাটা থেকে বেরোনো। কিভাবে আমরা বেরোবো, 1 নাম্বার গেল আপনার কমফোর্ট জোন এবং 2nd নাম্বার আছে আপনাকে বিজনেস করতে গেলে একটা পরিকল্পনা আপনাকে লিখতে হবে। আপনি কি জন্য বিজনেস করবেন এবং কোন বিজনেস করবেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন বিজনেস করবেন। তো মার্কেটে তো প্রচুর কাজ রয়েছে। আজকে প্রত্যেকটা ফল বিক্রেতা থেকে শুরু করে, জুতো বিক্রেতা থেকে শুরু করে, আজকে পৃথিবীর যত রকম সেল রয়েছে এবং সার্ভিস রয়েছে সেগুলো প্রত্যেকটা বিজনেসের মাধ্যমেই অ্যাকচুয়ালি গোটা পৃথিবী চলছে। তো সেই জায়গা থেকে বেস করে কোন বিজনেস আমাকে করলে আমি ভালো এবং এটাতে সাফল্য অর্জন করতে পারবো এবং ভালো পদক্ষেপ আমি নিতে পারবো। তো এই জায়গাটা গুরুত্বপূর্ণ বিষয়। তো কয়েকটা পয়েন্ট আমরা একটু 1 নম্বর বিষয়, কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, আমি বিজনেস করব এবং এর পিছনে আমি আমার পুরো সর্বশেষ আমি দেব, সর্বশেষ আমি এফোর্ট এর পিছনে আমি দেব এবং একে সাফল্য মণ্ডিত করে তুলব। কন্ডাক্ট মার্কেট রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। বিজনেস করলেই হবে না, আমি বিজনেসে নেমে গেলাম, তারপর একটা পুঁজি কালেক্ট করলাম, যেভাবেই হোক একটা কালেক্ট করলাম পুঁজি এবং আমি বিজনেসে নেমে গেলাম। বিজনেস আমি শুরু করে দিলাম, ডেকোরেশন করে সুন্দর করে একটা জায়গায় আমি শুরু করে দিলাম। তারপরে দেখবো আমার সেল আসছে না, মার্কেটে নেই, কাস্টমারই নেই, সেল নেই। সেল যতক্ষণ না হবে ততক্ষণ আপনার প্রফিট গেইন হবে না, প্রফিট যতক্ষণ না হবে আপনি সেখান থেকে উপার্জন করতে পারবেন না। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখনই একটা কোনো বিজনেস শুরু করতে যাবেন আপনাকে মার্কেট সম্পর্কে আইডিয়া রাখতে হবে, মার্কেটটাকে রিসার্চ করতে হবে। আমি যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে চাইছি, আমি সেলস হোক, সার্ভিস হোক, কোনো প্রোডাক্ট হোক, সেটাকে আমি যখনই মার্কেটে আনতে যাচ্ছি তার মার্কেট ভ্যালু কি আছে, মার্কেট ডিমান্ড কি আছে, মার্কেটে তার চাহিদা কি আছে, এটা আপনাকে আগে মার্কেটে রিসার্চ করতে হবে। তার জন্য আপনাকে পার্শ্ববর্তী এলাকায়, আপনার নিজের এলাকায় থেকে শুরু করে এখন গুগল রয়েছে, গুগলে গিয়ে আপনাকে দেখতে হবে সেই প্রোডাক্টটা চলবে কি চলবে না। ধরুন আমি একটা জিন্স লঞ্চ করলাম, একটা টি শার্ট লঞ্চ করলাম, আমার নিজের ব্র্যান্ডিং করে আমি একটা টি শার্ট এবং জিন্স লঞ্চ করে দিলাম। তো সেই জায়গা থেকে সেই জিন্সের কালার রয়েছে, তার ডিজাইন রয়েছে, প্যাটার্ন রয়েছে,
হ্যাঁ, তো সেই প্যাটার্নটা আমি যে মার্কেটে বিক্রি করতে চাচ্ছি সেই মার্কেটে চলবে কি চলবে না, সেই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো বিজনেস করতে গেলে ফার্স্ট অফ অল যেটা, সেটা হলো আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে। আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে আসুন, আপনি একটা সাউন্ড সিস্টেম নিয়ে আসলেন মার্কেটে, সাউন্ড সিস্টেমটা মার্কেটে চলবে কি চলবে না, আপনি আপনার নিজের ব্র্যান্ড দিয়ে একটা যে কোনো একটা প্রোডাক্ট আপনি রেডি করলেন, এইটা মার্কেটটা আমি বিক্রি করব। তো সেই ক্ষেত্রে সেই প্রোডাক্টটা চলবে কি চলবে না, সেই জায়গাটা আপনাকে রিসার্চ করতে হবে, মার্কেটটাকে রিসার্চ করতে হবে, জানতে হবে, আগে আপনাকে ছুটতে হবে, দরকার হলে আপনাকে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আপনাকে মার্কেটিং একটা রিসার্চ আপনাকে রেডি করতে হবে, এবং তারপর আপনি ডিসিশন নেবেন সেই বিজনেসটা করবেন কি করবেন না। অযথা আপনি কোনো ইনভেস্টমেন্ট করে দিয়ে আপনি মার্কেট জানলেন না, আপনার ইন্ডিয়ান মার্কেটে সেটা চলে না। হ্যাঁ, হতে পারে এমন একটা প্রোডাক্ট আপনি চয়েস করলেন, সেটা ইন্ডিয়ান মার্কেটে চলছে না, যা কারোর ডিমান্ডই নেই, কিন্তু আপনি আপনার মন থেকে ভাবনা চিন্তা করে সেই প্রোডাক্টটাকে আপনি নিয়ে এসে লঞ্চ করে দিলেন, কিন্তু সেটা আপনার আলটিমেটলি ফেল হয়ে গেল। তো সেটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, মার্কেট নিড আপনাকে বুঝতে হবে, দেন আপনাকে এগোতে হবে, আমি সেই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করব। আপনি একটা রেস্টুরেন্ট খুললেন, যে কোনো জায়গায় একটা রেস্টুরেন্ট খুলে ফেললেন, হ্যাঁ, এবং সেই জায়গাতে আপনি ধরুন ইডলি ধোসা নিয়ে আপনি বসে গেলেন, একটা সুন্দর ডেকোরেশন করে। তো সেই ক্ষেত্রে সেইখানে মানুষ আপনার ইডলি ধোসা চাইছে না, খাচ্ছে না, তাহলে আপনার আলটিমেটলি আপনার লস। তো সেই ক্ষেত্রে মার্কেট রিসার্চটা খুব প্রয়োজন। তো সেকেন্ড নাম্বার, রাইট ইওর বিজনেস প্ল্যান। আপনি যে পরিকল্পনাটা করছেন, যে বিজনেস প্ল্যানটা করছেন, সেটা একটা নোট ডাউন করুন, আপনার মতো করে নোট ডাউন করুন, এবং পরপর প্রত্যেকটা বিষয় আপনি লিখুন যে আমি এইভাবে মার্কেটিং করতে চাইছি, এই প্রোডাক্ট আমি লঞ্চ করব, কিভাবে মার্কেটিং করতে চাইছি, আপনার প্ল্যানে যেটা আছে, আপনার মাথাতে যেটা আসছে, আপনি সেটা একটা স্টাডি করুন এবং সেটার উপরে ফোকাস করতে থাকুন, স্টেপ বাই স্টেপ ফোকাস করতে থাকুন। আপনি নেম প্লেট করবেন, হ্যাঁ, আপনি টেমপ্লেট করলেন, আপনি মার্কেটে ছড়িয়ে দিলেন, আপনি পোস্টারিং করলেন, ব্যানারিং করলেন, এবং আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে আপনি পোস্ট করলেন। তো সেইভাবেও আপনি যেটাই করতে চাইছেন সেটা একটা নোট ডাউন করুন, তারপরে আপনি চিন্তা ভাবনা করতে পারবেন, এবং তার মধ্যে কোনটা আপনার ভালো লাগছে, কোনটা ফল্ট, এবং তার জন্য আপনি যাচাই করুন। গুগল রয়েছে, আপনার বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে আপনাকে গাইড করার জন্য, সেই জায়গাটা গিয়ে আপনাকে সেটাকে নোট ডাউন করে আপনি দেখে নিন, এবং কোনগুলো আপনার মতে ভালো লাগছে, এবং আপনি সোশ্যাল মিডিয়াতে গিয়ে, হ্যাঁ, আপনি ইউটিউবে গিয়ে আপনি বিজনেস সম্পর্কে আইডিয়া, সেখানে আপনি একটা দেখে নিলেন কিভাবে কি হবে। তো সেই জায়গাটা আপনাকে ঠিক রাখতে হবে, এবং সেই জায়গাটাকে আপনাকে ক্রিয়েট করতে হবে, এবং তারপরে আপনাকে নেক্সট স্টেপ। তো 3 নম্বরে রয়েছে ফাইন্ড ইওর বিজনেস। তো বিজনেস আপনাকে ভাবতে হবে কোন বিজনেস আমি করব, এবং সেই বিজনেসটা আমার সেইখানে চলবে কিনা। তো আপনাকে বিজনেস খুঁজতে হবে, কোন বিজনেস আমি করতে চাইছি এবং কোন বিজনেস আমি এগোবো। তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনার বিজনেসের সিলেক্ট করা, প্রোডাক্ট সিলেক্ট করা, বিজনেস সিলেক্ট করা, এই জায়গাটা খুব প্রয়োজন। তো সেই জন্য আপনি আপনার বিজনেস খুঁজুন এবং সেই বিজনেস নিয়ে আপনি এগিয়ে যান। তো 4 নম্বরে রয়েছে পিক ইওর বিজনেস লোকেশন। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। বিজনেসের পজিশন, বিজনেস আপনার দোকান কিংবা আপনার বিজনেস পয়েন্ট কোথায় হবে, তার উপরে ডিপেন্ড করছে আপনার বিজনেসের সেল, সেটা আপনার সেল গ্রোথ হবে নাকি গ্রোথ হবে না। ন্যাচারাল একটা ব্যাপার, বিজনেস ধরুন আপনি যে কোনো একটা বিজনেস শপ আপনি খুললেন, এবং খুলে সেটা হলো কোনো একটা পাড়ার গলির মধ্যে আপনার জায়গা রয়েছে, সেখানে আপনি একটা বিজনেস খুলে ফেললেন, একটা ইনভেস্টমেন্ট করলেন, করে আপনি বিজনেস খুলে ফেললেন, কিন্তু সেই জায়গায় বিজনেসটা আপনার তেমন চলবে না যেটা একটা মোড়ের মাথায়, 5 মাথা মোড়, যেখানে বাস দাঁড়াচ্ছে, লোকজন যেখানে যাতায়াত করছে। তো সেই রকম জায়গায় যদি আপনি একটা বিজনেস খোলেন, তার সেল আর একটা গলির মধ্যে সেল সমান হবে না। তো সেই ক্ষেত্রে লোকেশনটা চুজ করা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। লোকেশন, আপনাকে এমন একটা লোকেশন চুজ করতে হবে যেখানে মানুষজন যাতায়াত করছে, যে কোনো বিজনেসের ক্ষেত্রে। এটা আপনি ফুড থেকে শুরু করে, আপনি যে কোনো বুক শপ থেকে শুরু করে, যে কোনো আপনি আপনার ফার্নিচার থেকে শুরু করে, যে কোনো আপনার মোবাইল দোকান থেকে শুরু করে, যে কোনো বিজনেস করতে গেলে একটা লোকেশনের একটা খুব ভালো একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার লোকেশনটাকে ফাইন্ড করতে হবে, খুব ভালো একটা জায়গা যেখান থেকে আপনি বিজনেস, লোকজন যাতায়াত করছে, আপনাকে বিজনেস আপনার ব্যানারিং দেখছে, এবং সেখানে আপনার সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে, এবং প্রত্যেকে আসছে আপনার সঙ্গে একটা বিজনেস ডিলিং এর সঙ্গে সম্পর্কই জড়াচ্ছে। তো এই জায়গাগুলোকে ফলো করতে হবে। 5 নম্বরে রয়েছে বিজনেস নেম। চুজ ইওর বিজনেস নেম। ব্যবসার যে নাম রাখবেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। নামের সঙ্গে ডিপেন্ড করছে ব্যবসার চরিত্র এবং ব্যবসার ওয়েট,
একটা যে কোনো নাম রেখে দিলেন, তার সঙ্গে একটা ইউনিক একটা নাম, সেটা কিন্তু অনেক ভ্যালি করে। যখনই মানুষের মনে যখনই একটা নাম শুনবে, হ্যাঁ, এবং সেখানে আপনার মাইন্ডে যখন সেট হয়ে যাবে নামটা, ইউনিক একটা নাম, তো এই যে জায়গাটা, নামটাও অনেক ডিফারেন্ট করছে বিজনেসের ক্ষেত্রে। যে কোনো একটা নাম রেখে দিলে হবে না, আপনাকে একটা ভালো ইউনিক নাম এবং আপনার ব্যবসার চরিত্রের সঙ্গে সেটা মিশছে এবং সেটা খাপ খাচ্ছে, সেই রকম একটা নাম আপনাকে চুজ করতে হবে। তো দেন আপনাকে সেইভাবে আপনাকে এগিয়ে যেতে হবে এবং আপনাকে আপনার বিজনেস নাম সুন্দরভাবে আপনি করতে পারবেন। তো মোটামুটি আপনাকে আপনাদের একটা আইডিয়া আমি দিয়ে দিলাম কিভাবে আপনারা বিজনেস শুরু করবেন। এইবার তার থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, সেটা আমার ব্যক্তিগত দিক থেকে আমি আপনাদেরকে বলবো, বিজনেস শুরু করার সময় কয়েকটা জিনিস, এগুলো আপনারা বাইরে কোথাও পাবেন না, আপনাকে কেউ বলবেও না। সবাই চাইবে আপনি সাকসেসফুল না হন, কিন্তু আমি আমার ব্যক্তিগত দিক থেকে, আমিও নিজে বিজনেসম্যান এবং আমি আমার ব্যক্তিগত দিক থেকে কয়েকটা জিনিস আমি আপনাদেরকে জানাচ্ছি। যে কোনো বিজনেস শুরু করার ক্ষেত্রে আপনাকে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হবে। কখনোই ধরুন আপনার 5 লক্ষ টাকা রয়েছে, সেই টাকাটা একেবারে ইনভেস্টমেন্ট করে দেবেন না, এতে আপনার অনেক প্রবলেম আসবে। সেই টাকাটা আপনি আপনার আস্তে 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 আপনার বিজনেসের গ্রোথ অনুপাতে আপনি সেটাকে এগিয়ে নিয়ে যান। তাহলে কি আপনার ফেল হওয়া এবং আপনার এটাতে লস খাওয়ার কোনো রকম কোনো প্রবণতা আপনার আসবে না। তো এই জায়গাটা খুব খেয়াল রাখবেন। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে দিলাম, একটা বিগ ইনফ্রাস্ট্রাকচার করে দিলাম, একটা সুন্দর একটা ডেকোরেশন করে দিলাম, সুন্দর একটা সবকিছু করে একটা বিশাল অঙ্কের টাকা ইনভেস্ট করে দিয়ে আমি বিজনেস খুলে বসে গেলাম, তারপরে বিজনেসটা চললো না। তখন আপনার এই সমস্যাগুলো ফেস করতে হবে, কেন আমি করিনি। তো এই জায়গাগুলোকে বলবে না। তো আমি আপনাদেরকে বলছি, হ্যাঁ, আপনারা যাতে ভালো করে বিজনেস শুরু করতে পারেন এবং কোনো রকম কোনো অসুবিধার মধ্যে না পড়ে। তো সেই ক্ষেত্রে আপনি বিজনেস শুরু করতে গেলে আপনাকে এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, যাতে আপনার কোনো রকম কোনো অসুবিধা প্রবলেম না আসে। তো চলুন শুরু করি। আজকের যে 5টা বিজনেস নিয়ে আমরা আলোচনা করব, তার প্রথম 1 নম্বরে রয়েছে অনলাইন রিসেলিং বিজনেস। অনলাইন রিসেলিং বিজনেসটা কি এবং কেন করব? অনলাইন রিসেলিং বিজনেস, কোন একটা প্রোডাক্ট আপনার এখানে কোনো পুঁজি লাগবে না, আপনার কোনো একটা হোলসেলারকে আপনাকে ধরতে হবে এবং সেখান থেকে প্রোডাক্ট তুলতে হবে এবং আপনাকে সোশ্যাল মিডিয়াতে এর মার্কেটিং করতে হবে। আজকে বড় বড় বিজনেস, আজকে অল ওভার ওয়ার্ল্ডে 50 লাখেরও বেশি রিসেলিং বিজনেস করছে এবং তারা মান্থলি 30 থেকে 40 হাজার টাকা মান্থলি ইনকাম করছে এবং যারা এর পিছনে বেশি সময় দিচ্ছে, বেশি এগোচ্ছে, এটা নিয়ে বেশি পরিশ্রম করছে, তারা আরো বেশি করছে। মান্থলি 1 লাখ টাকাও ইনকাম এখান থেকে করা যায়। তো অনলাইন প্রোডাক্ট রিসেলিং বিজনেস একটা গুরুত্বপূর্ণ বিজনেস, খুব ভালো একটা ব্যবসা, যেটা আপনাকে একটা হোলসেলার চুজ করতে হবে এবং সেখান থেকে তার সঙ্গে ট্যাপ করতে হবে, কন্ট্যাক্ট করতে হবে যে আমি আপনার প্রোডাক্ট মার্কেটে সেল করতে চাই। তো কাস্টমার, আজকের দিনের প্রত্যেকটা বিজনেসম্যান চাই তার কাস্টমার আসুক। তো সেই ক্ষেত্রে সেই হোলসেলের কাছ থেকে আপনি ফটো নিলেন, হ্যাঁ, তার প্রোডাক্টের, সেটা শু হতে পারে, ক্লথিংস হতে পারে, তো যে কোনো প্রোডাক্ট আপনি করতে পারেন। তো ধরুন শু, তার আপনি বিভিন্ন ধরনের ফটো নিলেন এবং সেটা সোশ্যাল মিডিয়াতে আপনি মার্কেটিং করলেন। সোশ্যাল মিডিয়াতে আপনি ইনস্টাগ্রাম থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে, ইউটিউব থেকে শুরু করে সব জায়গাতে আপনি সেই আপনার প্রোডাক্টের ফটোগুলোকে লিস্টিং করলেন। সেখান থেকে আপনার ইনকোয়ারি যখন আসবে যে এই প্রোডাক্টটা আমি নিতে চাই, তো সেই প্রোডাক্টটা যখন আপনার অর্ডার আসলো, সেই অর্ডারটা আপনি ডাইরেক্ট আপনার হোলসেলারের ঘরে পাঠিয়ে দিলেন যে এই অর্ডারটা আমার এই পার্সনের নামে আছে। সেই হোলসেলার কি করবে, উইদাউট ব্র্যান্ডিং এ আপনার প্রোডাক্টটাকে প্যাক করবে এবং সেটা তার অ্যাড্রেসে পাঠিয়ে দেবে এবং সেখান থেকে আপনার যে প্রফিট হবে, ধরুন আপনি হোলসেলারের কাছ থেকে 100 টাকায় মালটা আপনি পেলেন, সেই 100 টাকা আপনি সেখানে 150 রুপিস, 150 টাকা আপনি রেখে সেটা আপনি বিক্রি করে দেবেন। তো 50 রুপিস আপনার পার প্রোডাক্টের প্রফিট হয়ে গেল। তো এইরকম পপুলেশন আপনি যখন গ্যাদার করবেন সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রাম থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে, তো সেখান থেকে আপনি আপনার প্রোডাক্টের লিস্টিং করুন এবং রিসেলিং বিজনেসটা শুরু করুন। এতে আপনার 1 টাকাও ইনভেস্টমেন্ট লাগবে না, ঘরে বসে আপনি এই বিজনেসটাকে করতে পারবেন। তো এটা খুব সুন্দর একটা ব্যবসা, অনলাইন রিসেলিং এবং বিজনেস, এবং এটা খুব চলছে। আগামী দিনে এর পপুলেশন আরো বাড়বে এবং এর বিজনেসের ডিমান্ড আরো বাড়বে, কারণ সবকিছু আজকে দিনের পর দিন অনলাইনে শিফট হচ্ছে, প্রত্যেকটা ফিজিক্যাল বিজনেস অনলাইনে শিফট হচ্ছে। তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। অনলাইন রিসেলিং বিজনেস আপনারা শুরু করতে পারেন এবং এখান থেকে একটা মোটা টাকা ইনকাম আপনি করতে পারেন, একটা বিগ প্রফিট আপনি জেনারেট করতে পারেন। নাম্বার 2 এ যে বিজনেস আইডিয়াটা রয়েছে সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। অনেকেই শোনেনি নাম অ্যাফিলিয়েট মার্কেটিং, এটাও খুব সুন্দর একটা বিজনেস, খুব গুরুত্বপূর্ণ একটা বিজনেস।
এটাতেও আপনার একই ধরনের, এই ক্ষেত্রে আপনি ই কমার্স যে সাইটগুলো আছে তাদের সঙ্গে কাজ করতে পারবেন, একটু বড় মাপের, এটা একটু পরিধিটা বড়। যেমন আমি বললাম অনলাইন রিসেলিং বিজনেস এটা একটু ছোট স্কেলে হয়, অ্যাফিলিয়েট মার্কেটিং এটা একটু বড় ধরনের বিজনেস, এটাতেও আপনি মান্থলি 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিজনেস। তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিংটা যেটা হলো সেটা হলো অনলাইন অ্যামাজন রয়েছে, ফ্লিপকার্ট রয়েছে, মিশো রয়েছে, তো এই ধরনের যতগুলো ই কমার্স সাইট রয়েছে, ই কমার্স প্রোডাক্ট রয়েছে, ই কমার্সের সাইট রয়েছে, সেই সাইটগুলোতে এখন চাইছে, কারণ এখন ই কমার্স বিজনেস ম্যান যারা রয়েছে, ই কমার্স বিজনেসের প্ল্যাটফর্মে যারা রয়েছে, তারা প্রত্যেকেই চাইছে কাস্টমার গেন হোক, তারা তাদের মতো অ্যাড করছে, মার্কেটিং করছে। হ্যাঁ, তো এতে এতে তো করছেই, তাছাড়াও অ্যাফিলিয়েট মার্কেটিং এর যুগটা আস্তে 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 আরো এগিয়ে আসছে। অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে আপনি অ্যামাজনের সাইডে যাবেন এবং সেখানে অ্যাফিলিয়েট মার্কেট বলে একটা জায়গা রয়েছে, সেখানে আপনি আপনার পেজ ক্রিয়েট করতে পারেন এবং সেখান থেকে একটা লিঙ্ক জেনারেট হবে। সেই লিঙ্কটা আপনি সোশ্যাল মিডিয়াতে, আপনি হোয়াটসঅ্যাপ, কিছু কিছু মানুষ হোয়াটসঅ্যাপে এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তো সেই ক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটিংটা মার্কেট আজকের খুব ভালো একটা পপুলেশন গেন করে চলেছে। তো এটাও আপনারা করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে অ্যামাজন, ফ্লিপকার্ট এদের অ্যাফিলিয়েট সাইডে যেতে হবে এবং সেখান থেকে আপনাকে একটা ক্রিয়েট করতে হবে। এর জন্য ইউটিউবে আমি স্পেশাল একটা ভিডিও এরপরে বানাবো অনলি শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে। এটা এত সুন্দর একটা বিজনেস। তো এইভাবে আপনি আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করুন। এখানে আপনার অনলাইনে একটা লিঙ্ক জেনারেট হবে এবং এই লিঙ্কটা আপনি সব জায়গায় পাঠিয়ে দিলেন। আপনার ওই লিঙ্কের থ্রু যারা যারাই কিনবে প্রোডাক্ট এবং তার একটা পার্সেন্টেজ আপনি পেতে থাকবেন। তো এখানেও আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগলো না। তো অ্যাফিলিয়েট মার্কেটিং খুবই সুন্দর একটা বিজনেস, তো যেটা দিয়ে আপনারা উইদাউট ইনভেস্টমেন্টে একটা বিগ অ্যাচিভমেন্ট আপনারা করতে পারবেন। তো চলুন জেনে নিই আবার নেক্সট 3 নম্বর বিজনেস। তো 3 নম্বরে যে বিজনেস আইডিয়াটা রয়েছে সেটা হলো টি শার্ট প্রিন্টিং বিজনেস। এটা একটু অন্য ধরনের বিজনেস, কারণ সবই অনলাইন বলে দিচ্ছি, একটু অফলাইনও কিছু বলি। তো সেই ক্ষেত্রেই টি শার্ট প্রিন্টিং বিজনেস এটা আমার খুব ভালো লেগেছে। সেটা হলো আজকে স্মল ইনভেস্টমেন্ট করে, কারণ ইনভেস্টমেন্টটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, সবাই ইনভেস্টমেন্ট করতে পারবে না। বিগ আজকে 5 লাখ, 10 লাখ, 20 লাখ ইনভেস্টমেন্ট করা এটা অতটা সহজ নয়। তো স্মল ইনভেস্টমেন্ট করে একটা বিগ প্রফিট জেনারেট করা এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই ক্ষেত্রে টি শার্ট প্রিন্টিং, আপনার মোবাইল কভার প্রিন্টিং, কাপ প্রিন্টিং, তো এই যে প্রিন্টিং যে জায়গাটা রয়েছে, প্রিন্টিং এর যে প্রসেসটা রয়েছে, তো প্রিন্টিংটা খুব সুন্দর একটা বিজনেস। এটা এখানে আপনার মোটামুটি 30 থেকে 35 হাজার টাকা ইনভেস্টমেন্ট রয়েছে ওই মেশিনটা কিনতে, এবং সেই মেশিনটা আপনি যে কোনো, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেই মেশিনটা আপনি ওখান থেকে পারচেস করতে পারবেন এবং সেখান থেকে আপনি টি শার্ট প্রিন্ট করতে পারবেন, আপনি মোবাইল কভার প্রিন্ট করতে পারেন, ইচ্ছা মতো যে যেটা চাইবে, এবং সেটা নিয়ে আপনি মার্কেটে আপনি আপনার প্রমোশন চালিয়ে যান। সেই ক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারেন, ফেসবুক ইউজ করতে পারেন, ইনস্টাগ্রাম ইউজ করতে পারেন, ছোট ছোট রিলস ভিডিও বানিয়ে সেখানে আপনার কন্ট্যাক্ট দিয়ে আপনি সেটা মার্কেটে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলেন। তো সেখান থেকে আপনার অর্ডার আসবে এবং সেই প্রিন্টটা একটা কস্টিং, খুব সামান্য একটা কস্টিং আপনার লাগে, কিন্তু সেগুলো বিক্রি হয়। আপনি ধরুন একটা যদি টি শার্ট প্রিন্ট করেন, একটা টি শার্টের প্রিন্টিং তথ্যপক্ষে 1 থেকে 150 টাকা চার্জ করে। তো সেই 150 টাকা চার্জ করলে আপনার খরচ সেখানে হয়তো 30 টাকা। তো সেখান থেকে একটা বিগ অ্যামাউন্টের 70%, 80% মার্জিন আপনার থেকে যাচ্ছে এবং সেটা নিয়ে আপনি একটা বড় ধরনের বিজনেস করতে পারেন। তো টি শার্ট প্রিন্টিং এটা খুব সুন্দর একটা বিজনেস, এটাও আপনারা চাইলে করতে পারেন। তো 4 নম্বর যে বিজনেস আইডিয়াতে আমরা যাচ্ছি সেটা হলো অনলাইন টিচিং বিজনেস। আজকে অনলাইন টিচিং করে মান্থলি লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে প্রচুর মানুষ রয়েছে। তো অনলাইন টিচিং, আপনার যদি টিচারের অভিজ্ঞতা থাকে এবং আপনি যদি কোনো বিষয়ের উপরে খুব ভালো জ্ঞান অর্জন করে দিতে পারেন এবং আপনি যদি সেই বিষয়ের অভিজ্ঞ হন, তো সেই ক্ষেত্রে অনলাইন টিচিং বিজনেস একটা খুব গুরুত্বপূর্ণ বিজনেস। মার্কেটের তার ডিমান্ড রয়েছে। আজকে খান স্যার কোন জায়গায়, সেও শুরু করেছিল এক কামরা থেকে, এবং যখন করোনার সিচুয়েশন ছিল সেই সিচুয়েশনে সে স্টার্ট করেছিল। আজকে তার ম্যাক্সিমাম 90 লক্ষ তার অলরেডি তার সাবস্ক্রাইবার রয়েছে এবং সেখান থেকে বিগ একটা অ্যামাউন্ট সে কামাচ্ছে। তো সেই ক্ষেত্রে 2 রকম ভাবে আপনি ইনকাম করতে পারেন। এক তো ইউটিউবের অ্যাড থেকে, 2 নম্বর আপনি পার স্টুডেন্ট পিছু আপনি একটা ইনকাম আপনি নিতে পারবেন। তো অনলাইন টিচিং বিজনেস, অনলাইনে কেন বলছি, কারণ হলো অনলাইনের পরিধিটা গোটা বিশ্ব আপনাকে দেখছে। তো বিশ্বের যে মার্কেট প্লেস এবং আপনার পরিচিত যে মার্কেট প্লেস সেটা সমান নয়, সেটা অনেক বেশি। তো সেই জন্য অনলাইন যে কোনো একটা ইউটিউব চ্যানেল খুলে নিন এবং সেইখানে আপনি আপনার ছোট ছোট ভিডিও করে আপনি শুরু করুন, দেখবেন এখান থেকে একটা ভালো গেন আপনি করতে পারবেন। তো এটা একটা খুব সুন্দর বিজনেস, এটা আপনারা অবশ্যই করতে পারেন।
এখান থেকে একটা ভালো মার্জিন আপনি ইনকাম করতে পারেন। তো এর জন্য আমি আলাদা একটা ভিডিও নেক্সট ভিডিওতে আমি অবশ্যই এটা বানাবো পার্সোনাল করে। তো 5 নম্বর যে বিজনেস সেটা হলো ডিজিটাল মার্কেটিং বিজনেস। এটা খুব সুন্দর একটা বিজনেস। ডিজিটাল মার্কেটিং, এটার জন্য আপনাকে একটা সেটআপ করতে হবে, হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আপনার যারা অ্যাড দিতে চাইছে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তাদের কাছ থেকে ডেটা নিতে হবে। ডেটা নিয়ে আপনি সেই সোশ্যাল মিডিয়াতে এবং ইউটিউব থেকে শুরু করে সব জায়গাতে আপনি তার অ্যাড চালালেন, ক্যাম্পেইন চালালেন, সেখান থেকে একটা ভালো মোটা টাকা আপনি অর্জন করতে পারবেন। তো এই বিজনেস আইডিয়া আপনার খুব সুন্দর একটা বিজনেস আইডিয়া, যেটা হলো ডিজিটাল মার্কেটিং। আগামী দিনের জন্য এটা হলো সব থেকে বড়। আমরা যখন পুরনো কালের যারা লোক ছিল, তারা যখন টিভিতে যেসব অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখছিল, সেগুলো আস্তে 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 ধীরে ধীরে রিকভারি হতে হতে এখন ডিজিটাল মার্কেটিং এর পদার্পণ করছে। তো ডিজিটাল মার্কেটিং একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। হ্যাঁ, এটা একটা খুবই সুন্দর এবং আগামী ইন ফিউচার এটা কোনোদিন না বন্ধ হওয়ার মতো বিজনেস। কোনোদিন এটা বন্ধ হবে না। এটা যত দিন যাবে তত এর ডিমান্ড বাড়বে। তো এটা একটা খুব সুন্দর একটা বিজনেস। তার জন্য আপনার একটা সেটআপ দরকার এবং তার উপরে কাজ করুন, ক্লায়েন্ট অ্যারেঞ্জ করুন এবং এটার উপরে এগিয়ে যান। তো এটা আপনারা করতে পারেন, খুবই সুন্দর একটা বিজনেস। তো এই 5টা বিজনেস সম্পর্কে আজকে আলোচনা করলাম। সবাই আশা করছি ভালো লেগেছে সকলের। এরপরে আমি নেক্সট ভিডিও আনবো এবং সেখানে আরো বিভিন্ন ধরনের বিজনেস নিয়ে আলোচনা করব। তো সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ। আশা করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আমি শামীম, মোটিভেট বিজ মাইন্ড, এটাই হলো আমার চ্যানেল। সবাই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন অন করে দিন, যাতে নেক্সট ভিডিও আপনাদের যখনই আমরা করব আপনাদের কাছে পৌঁছে যায়। খুব ভালো লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলে আশীর্বাদ করুন ভালো থাকি এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য।